বাইরে দোকানের মতো মুচমুচে আলুর চপ বাড়িতে বানাতে চান? তাহলে এই ছোট্ট টিপসগুলো একদম মিস করবেন না। চলুন উপকরণগুলি দেখে নেওয়া যাক। আলু 300 গ্রাম ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, কাঁচা লঙ্কা 2টি, ধনিয়া পাতা, আদা টুকরো 1টি, 3 কোয়া রসুন, 2টো পেঁয়াজ। চলুন পরের ধাপটি দেখে নিই। পরের ধাপটি খুব গুরুত্বপূর্ণ, তাই সবাই পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। এই আলু 3টি কুকারে দিয়ে দিচ্ছি। এবারে জলটি দিয়ে দিচ্ছি, দিয়ে সিদ্ধ করে নেব। জলটা পরিমাণ মতো দেবে। দেখুন জলের পরিমাণটা। আলু সিদ্ধ করার জন্য কুকারটি উনুনে বসিয়ে দিচ্ছি। ততক্ষণে পেঁয়াজটি কেটে নেব এবং আদা রসুনগুলো হামাদিস্তায় বেটে নেব এবং লঙ্কাগুলো কেটে নিচ্ছি। ততক্ষণে বেসনটি চালিয়ে নিচ্ছি, কারণ বেসনের দানা দানা ভাব থাকে, তাই যাতে না থাকে, মোলায়েম হয়, তার জন্য চালিয়ে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে। কুকার থেকে আলুটি বার করে নেব। দেখুন আলুটি সিদ্ধ হয়ে গেছে। আলুটি পুরো একবারে সিদ্ধ করবে না, দেখুন আলুটি সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো খোসা না ছাড়িয়ে সিদ্ধ করতে হবে। আলুগুলো একটু ঠান্ডা করে নেব। বেসনটি চেলে নিয়েছি, দেখুন পুরো দানা দানা ভাব নেই, এটা মাখালেও সফট হবে। হলুদ দিয়ে দিয়েছি অল্প, লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ, লবণ দেখুন স্বাদ মতো দেবেন। দিয়ে এই শুকনো অবস্থায় এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশানোটা কিন্তু ভালোভাবে করতে হবে, নাহলে ভালো স্বাদ পাবেন না আপনারা। মনোযোগ সহকারে প্রতিটি ধাপ দেখবে। দেখুন মেশানো হয়ে গেছে। এরপরে জল দিয়ে আস্তে আস্তেভাবে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাবো। এই বেসন মাখানোটা মনোযোগ সহকারে দেখবে, নাহলে ভালো ক্রিস্পি হবে না। বেসনে কোনো দানা দানা ভাব নেই। এবারে জলটি দিয়ে আস্তে আস্তে ফেটিয়ে নেব বেসনটি। এইভাবে জলটি আস্তে আস্তে দিয়ে মাখাতে হবে। বেশি পাতলা করবেন না, তাই অল্প অল্প জল দিতে হবে। বেসনটির পরিমাণ 300 গ্রাম নিয়েছি। দেখুন বেসনটা এইভাবে ঘন রাখতে হবে। রেখে দিচ্ছি 10 মিনিট। বেসনটি খেসারির বেসন নেবে, তাহলে চপ খেতে খুব সুন্দর এবং মচমচে হয়। হলুদ ছোটো চামচের হাফ চামচ, ধনিয়া গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ, জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ, শুকনো লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ নিয়েছে, আপনারা ঝাল বুঝে দেবেন। জিরা গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ, লবণ স্বাদ মতো, কাসুরি মেথি পাতা সামান্য পরিমাণ এবং 3টি শুকনো লঙ্কা নিয়েছি এবং গরম মশলাটি হাফ চামচ নিয়েছি ছোটো চামচের। এই মশলাটি সিক্রেট মশলা, আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছি। এই রেসিপি নিয়ে অন্য এক ভিডিওতে দেখা হবে। আদা রসুনটা হামাদিস্তায় পিষে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিচ্ছি। দেখুন এইভাবে ছোট ছোট করে কাটতে হবে। সব পেঁয়াজগুলো এইভাবে কেটে নেব। লঙ্কাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ধনেপাতাগুলো এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন আদা রসুনটি একসঙ্গে থেতো করে নিয়েছি। এইভাবে থেতো করতে হবে, কারণ আদার টুকরোগুলো মুখে পড়লে খুব স্বাদ লাগবে। কড়াইটি উনুনে বসিয়ে গরম করে নিচ্ছি। কড়াইটি গরম হয়ে গেছে। 3টে
শুকনো লঙ্কা ভেজে নেব, তেল টেল কিছুই দেব না। এইভাবে ভাজতে হবে। দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চপের পুর তৈরি করার জন্য আমরা সরষের তেল ব্যবহার করছি। তেলটি গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজটি দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট নাড়িয়ে লবণ দিয়ে দেবো। লবণটি দিয়ে দিচ্ছি। লবণটি দিয়ে দিলে এই সময় তাড়াতাড়ি পেঁয়াজটি গলে যাবে। লবণটি কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন। পেঁয়াজটি সোনালি রং করে ভেজে নেব। পেঁয়াজটি সোনালি রং হয়ে গেছে, আদা রসুনের পেস্টটি দিয়ে দিচ্ছি। এই আদা দিয়ে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। হলুদ এবং বাকি শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু জল ব্যবহার করব না। এবং এই সঙ্গে চীনাবাদামগুলো দিয়ে দিচ্ছি। এই চীনাবাদামটা দিলে খাওয়ার সময় মুখে পড়লে খুব সুস্বাদু লাগে। এবং কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হাতে ম্যাশ করে নিয়েছি এবং শক্ত যেগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে যাবে এইখানে। এই যে শক্তগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সিদ্ধ হয়ে যাবে। চপে খোসা না থাকলে খেতে ভালো লাগে না। এইভাবে নাড়তে নাড়তে আলুটা সিদ্ধ হয়ে যাবে। বাকি আলুগুলো আপনারা পুরো একবারে সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু চপের পুরটি নরম হয়ে যাবে, তখন আর চপ ভালো হবে না। এই পুরটি তৈরি করতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 মিনিট। গ্লাস দিয়ে কিন্তু এইভাবে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো এইভাবে ম্যাশ করে নিতে হবে। এই সময় কিন্তু আঁচটি লো ফ্লেমে রাখবেন। গ্লাস দিয়ে আবার ম্যাশ করে নেব, কিন্তু ভালোভাবে ম্যাশ করতে হবে, নাহলে আলুর চপ ভালো হবে না। এখন আলুগুলো অনেক সিদ্ধ হয়ে গেছে আগে থেকে। আপনাদের যদি আলুর পুরটি নরম হয়ে যায় তাহলে আপনারা বিস্কুট গুঁড়ো বা কর্নফ্লাওয়ার অল্প দিয়ে আঠালো করে নিতে পারবেন। এইভাবে ম্যাশ করে নিতে হবে আস্তে আস্তে করে। এই সময় তাড়াহুড়ো করলে হবে না। ঠিক পুরটি তৈরি করার সময় ধীরে ধীরে তৈরি করবেন, তাহলে খেতেও ভালো লাগবে এবং চপটিও ভালো হবে দোকানের মতো। দেখুন শুকনো লঙ্কাগুলো যে ভেজে গুঁড়ো করে নিয়েছি, গরম মশলার গুঁড়ো এবং কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আলুর ডোটি ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি, ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দিয়ে মন্ডগুলো কেটে নেব এইভাবে, এরকম গোল করে নেবে না, সবগুলো এইভাবে গোল করে নেব। আপনারা সাইজ ছোট বড়ও করতে পারেন, আমি একটু বড় সাইজের করেছি। দেখুন গোল করা হয়ে গেছে। যে পরিমাণ নিয়েছি তাতে 10টি চপ হবে। আলুর চপটি বানানোর জন্য একটা চিক নিয়ে নিয়েছি। এইভাবে দিয়ে দেখুন হয়ে গেছে। সবগুলো এইভাবে করে নেব এবং যাতে চপের গায়ে না লেগে যায় তার জন্য হালকা বেসন ছড়িয়ে দিচ্ছি। এইভাবে বেসন ছড়িয়ে রাখলে আর গায়ে লাগবে না। এইভাবে বেসন ছড়িয়ে রাখবেন, তাহলে আর গায়ে গায়ে লাগবে না। সবগুলো এইভাবেই করে নেব। দেখুন আলুর পুরগুলো এইভাবে হয়ে গেছে। এইভাবে মোটা রাখতে হবে, পাতলাও করতে পারেন। চপগুলো ভাজার জন্য কড়াইটি উনুনে বসিয়ে কড়াইটি গরম করে নিচ্ছি। তেলটি গরম হতে হতে বেসনের ব্যাটারটি ভালোভাবে মিক্স করে নেব। দেখুন চপটিকে এরকম বেসনে দিয়ে এরকম করে তুলে নেবেন। দেখুন তেলটি গরম হয়ে গেছে। এইভাবে সবগুলো ছেড়ে দেব। তাড়াহুড়ো করে বেশি আঁচে ভাজবেন না। দেখুন চপগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো এইভাবে ভেজে নেব। এই দেখুন আমাদের চপ ভাজা হয়ে গেছে, কতটা ক্রিস্পি এবং ভিতরেও রসালো নরম। দেখতে পাচ্ছেন চপটি কত সুন্দর হয়েছে। গরম গরম কাসুন্দি বা টমেটো সসের সঙ্গে আপনারা পরিবেশন করুন। রেসিপিটি যদি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন,
এমন আরও সহজ সুস্বাদু রান্নার জন্যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।